তাহলে সেই নামাজ পড়া দরকার আছে না নাই ভাই? সেই নামাজ পড়া দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়া দরকার আছে। এই নামাজের জন্য আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে যে ব্যক্তি যা চাইবে তাই পাইবে। এক সাহাবীর বাসায় কোনো খাবার নাই, কি নাই? খাবার নাই। এক সাহাবীর বাসায় কোনো খাবার নাই। যদি আপনার বাসায় খাবার না থাকে, আপনার বাসায় যদি চাল ডাল না থাকে, আপনি নিশ্চয়ই চাল ডাল ধার করার জন্য পার্শ্ববর্তী এলাকায় যাবেন অথবা পার্শ্ববর্তী বাড়িতে যাবেন। টাকা না থাকলে টাকা ধার করতে যাবেন, কিন্তু ওই সময় কেউ টাকা ধার দিতে চাইবে না। কথা বলে ঠিক কিনা? আর ওই সাহাবীর বাসায় কোনো খাবার নাই। ওই সাহাবী চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় তো কোনো খাবার নাই, আমার বাসায় তো কোনো খাবার নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এই মুহূর্তে যাইবা, যাওয়ার পর ঠিকভাবে ওযু করিয়া তুমি তোমার নামাজ পড়ো, আল্লাহ পাকের হুকুম সঠিকভাবে আদায় করো, করে আল্লাহর কাছে চাইবা। চাওয়ার পর তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে। তিনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মসজিদে নববী থেকে নামাজ পড়লেন। নামাজ শেষ করে বাসায় এসে স্ত্রীকে বলতেছেন, হে স্ত্রী, বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলতেছে, না, বাসায় কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। তখন আবার ওই সাহাবী চলে গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় তো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। তিনি বললেন, তুমি গিয়ে নামাজ পড়ো। বাসায় গিয়ে স্ত্রীকে বললেন, হে স্ত্রী, তুমি নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে স্ত্রীকে বলতেছেন, হে স্ত্রী, বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? বলতেছে, না না, বাসায় কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। তিনি আবার চলে গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাসায় তো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, আমার বাসায় কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। বলতেছে, তুমি যাও, গিয়ে নামাজ সঠিকভাবে আদায় করো। তিনি আসতেছেন, বাসায় আসতেছে, চিন্তা করতেছে, আল্লাহ পাকের কথা কখনো মিথ্যা হতে পারে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি একে একে তিনবার নামাজ পড়লাম, আমার নামাজ হয়তো সঠিক হচ্ছে না, অথবা আমি যে ওযু করতেছি আমার ওযুর ভিতরে কোনো দুর্বলতা আছে, আমার ওযু সঠিকভাবে হইতেছে না। এই জন্য আমি চিন্তা করতে করতে বাসায় গেলাম। যাওয়ার পর স্ত্রীকে বলতেছি, হে স্ত্রী, তুমি আমার ওযুটা দেখো, আমি ওযু করি, তুমি আমার ওযু দেখো, আমার ওযুর ভুল আছে কিনা। অতএব তুমি ওযু করো, তোমার ওযু আমি দেখি, আমার ওযু ভুল আছে কিনা, অথবা তোমার ওযু ভুল আছে কিনা। এইভাবে দেখা দেখি করার পর দুইজনে ওযু করলো। ওযু করার পর তিনি মসজিদে নববীতে চলে গেলেন। বাসায় স্ত্রী নামাজ পড়তেছে এবং সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। মসজিদে নামাজ পড়ে অঝরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, আমার বাসায় তো কোনো খাবার নাই, খাবার নাই। আমি চাইলে দুনিয়ার যত লোক আছে সবার কাছে চাইতে পারতাম, কিন্তু আমি কারো কাছে চাই নাই। আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করে তোমার কাছে চাইতেছি, আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি, আমার বাসায় কোনো খাবার নাই, আমার রিজিকের ব্যবস্থা তুমি করবা। আয় আল্লাহ, তুমি বলেছো আমার হুকুম সঠিকভাবে যে ব্যক্তি আদায় করবে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আয় আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ, আমি বাসায় গিয়ে যেন দেখি আমার খাবারের ব্যবস্থা হয়েছে। মাহবুব, আমি বাসায় গিয়ে দেখি যেন আমার খাবারের ব্যবস্থা হয়েছে। তিনি মোনাজাত শেষ করে আল্লাহর কাছে চাওয়া শেষ করে আল্লাহর কাছে চাওয়া শেষ করে তিনি হেঁটে হেঁটে বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পর স্ত্রীকে বলতেছেন, হে স্ত্রী, আমার বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলতেছে, হে, আমার বাসায় শুধু খাবারের ব্যবস্থাই হয় নাই, আমার বাসায় খাবারের ব্যবস্থা হয়েছে। আমার ঘরের এক কোনায় জাতা ছিল, অটোমেটিকলি সেই জাতা ঘুরতেছে আর আটা ওখান থেকে
বের হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আগে জাতা ছিল, ওই জাতা ঘুরতে ঘুরতে এরকম অটোমেটিকলি আটা বের হইতেছে, এইরকম আটা বের হচ্ছে। ওখান থেকে তার স্ত্রী আটা নিয়ে রুটি বেনে তার জন্য খাবার তৈরি করে রেখেছেন। এখন ওই সাহাবী বলতেছে এই আটা কোথা থেকে আসতেছে আমি একটু দেখবো। আল্লাহ পাকের কুদরতি কখনো দেখা যায় ভাই, আল্লাহ পাকের কুদরতি কখনোই দেখা যাবে না। এই জন্য ওই সাহাবী ভুল করে ওই জাতাটা একটুখানি আলোক করছে। আলোক করার কারণে অটোমেটিকলি আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। আর যদি ওই সাহাবী যদি ওখান থেকে যদি ওই জাতাটা আলোক না করলো নি, অথবা ওই জাতা যদি না দেখতো, অটোমেটিকলি কিয়ামত তক পর্যন্ত ওই জায়গা থেকে আটা বের হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা?